আগে আসলো ছাত্র উপরে এবলা নেরাত হুতিছে তো নবী কিতা পড়িছেন ও তো গুড়ান ঠেং বেক হইছে হেও বেক হই গেছে এখন হুতিছে হুতি কয় ও নবী উদুল্লাহ আপনি আমার লাগি দোয়া করুক ইন্নী লা আদুরুকা বিশাইইন আমি আপনার কোনো ক্ষতি করতাম নাই বুঝা গেছে নি গেছলো কিতা করা মারা আর গুড়া ঠেং বেক হইছে হেও বেক হইয়া পড়ছে হুতি হুতি কয় নবী আমার লাগি এখন দোয়া করুক আমি আপনার কোনো ক্ষতি করতাম নাই ও সবাই আল্লাহ নবী তার লাগি দোয়া করলিছ তুমি আর আমি মিলে ভাল লাগে না কইলাম হ্যালো আন ফাগা মান লাগা আছে না আরো কতকু বুঝার লিয়ে বাড়াইলে ও তো সুযোগ পাইছি হালা ঠিক কর আস্তাগফিরুল্লাহ আমরা ওলা করি না নি তুই না কেন এবারে শুনতে ভাত লাগলেও বাস্তব কথা বলছি মাফ করি দুঃখ আমরা মাফ করি দেই কিছু আখিরাতের অ্যাকাউন্টে জমা রাখি আমিন দূরে যাইবার আগে আপনি আল্লাহর কোরআন দেখবা যে কোনো একটা আয়াত সামনে বার করে পড়িয়া আল্লাহ তোমার কোরআন শুনছি আমরা লাগে শিফা ও আয়াতের উসিলে আমার বেমার খান শিফা দেও সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের ব্যাপারে আল্লাহ তাআলা হাবিবের কইছেন রহমত নিয়ামত কোরআনে কারীমের উপরে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম হে দুনিয়ার মানবজাত তোমার তানোর কাছ থেকে রাসূল আইসুন লাকাদ জাআকুম রাসূল মিন আনফুসিকুম তোমার তান থেকে তোমার তানোর মাঝে রাসূল আইছে আজিজুন আলাইহি মা আনিতুম হারিস এই রাসূলে তোমার তানোর যে কোনো কষ্ট দেখলে তান বড় দুঃখ লাগে তাই পীড়াদায়ক সুবহানাল্লাহ আমরা উম্মতের যে কোনো কষ্ট দেখলে আল্লাহর হাবিবের বড় দুঃখ লাগে তার জন্য পীড়াদায়ক আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম আল্লাহ বলেন মুমিনের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাউফুর রাহিম আল্লাহ ঘোষণা করছেন সুবহানাল্লাহ রাউফুর রহিম আল্লাহর এক নাম তাই বান্দার উপরে রহম করে আর আল্লাহ তান হাবিবের সামনে কইছেন আমার হাবিব হইলা মুমিন হলার লাগি রাউফুর রহিম সুবহানাল্লাহ কথাটা মিলেই বা আপনারা এভাবে অসংখ্য আয়াতে কারিমা আল্লাহ যাতে তান কালামুল্লাহ নাযিল করছে এবারে আমরা সামান্য হাদিস শরীফের দিকে যাই আল্লাহর হাবিব রহমত সম্পর্কে কি কি বর্ণনা পাওয়া যায় সহিহ বুখারী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমরার মা আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইয়া রাসূলুল্লাহ উহুদের ময়দানে যতক্ষণ কষ্ট আপনি কষলা এটা কি বড় কষ্ট আপনারে আর কোনদিন পাইছিল আপনার কি মিসকল মারে কেট কেট করে থোড়া সময় লোক উহুদের যুদ্ধের যে কষ্ট কষলা ইয়া রাসূলুল্লাহ এর চাইতে আপনারে আর কোন বড় কষ্ট পাইছিল আমরা রাস্তাঘাটে গপ করি না নি আরে ভাই মনে আছে নি ও জেন্দ্রের ভাই এর ঠেকা ঠেকিছিলাম ইটা মনে আছে তোর বা ইলা আর কোনদিন বিপদে বসলে আমরা মাতি আয়সা জিকাইতরা উহুদটা কি আর বড় কষ্ট আপনারে পাইছিল আল্লাহর হাবিব ফরমায় ওগো আয়েশা আমি যখন তাইফের ময়দানে গেলাম জানা আছে সারা এটা তো আমরা নয়া হইয়ান না যখন আমি তাইফের ময়দানে গিয়া আবদে ইয়ামিন ইবনে আবদে কুলাল নাম হুন্টাই বেটাইকুর নাম হুঞ্চনি যুবক ভাই মনে রাখিও আবদে ইয়ালিল ইবনে আবদে কুলাল বেটার নাম যখন কুলাল আইছে ইগে খাম করছে কুলালর জানা রাখি ওগুরে যখন দাওয়াত দিলা রাসূলুল্লাহ দিনের দাওয়াত হে তার সঙ্গবঙ্গ সারারে ৭৫ উত্তর জমাইয়া দিয়া কয় ওনা তোরা কিছু করো না ও তো জানোই না আপনারা তাইফের ঘটনা আল্লাহর হাবিবে তাইফের জমিনে অত কষ্ট করছে তো আয়েশার জবাব দিতরা আর কইয়া কইতরা আমি যখন কারনুস সালিব
কারনুস সাহালিব একটা জায়গার নাম, বুখারী হাদিস। ওই জায়গার মাঝে আইলাম, কষ্ট তো আর সীমা নাই। অনয়া যখন আমি বললাম ফারাফা রাসূলুল্লাহ সামাই, তখন রাসূলুল্লাহ সর উঠাইলা আসমানের দিকে। ফাইযা ফিয়া জিবরিল, মেঘর সাগা গান দেখলা আল্লাহর হাবিবে মেঘর সাগার বয়স হইয়া বইলা। আখতা দেখা যায় মেঘর সাগার ভিতরে হযরতে জিবরিল আলাইহিস সালাম। হযরতে জিবরিল বারইছেন, জিবরিল বারইয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ, তাই ফরমান জানো আপনি যত কষ্ট করছেন, সারা কষ্ট আপনার মুনিব রব্বুল আলামিনে দেখছেন। ইতিমধ্যে রাসূলুল্লাহ ফরমান দেখা যায় পাহাড়ের একজন ফেরেশতা আইছেন। কির ফেরেশতা? পাহাড়ের ফেরেশতা ইয়া ফাসাল্লামা, আল্লাহর নবীর সালাম দিছেন। আর পাহাড়ের ফেরেশতা কইছেন ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি যেটা চাইবা কত হইব। আপনি যদি চান আকশাবাইন, এই পাহাড় গুলা তুলা মারিয়া যেগুনটি আপনার পাত্তর দিয়ে কষ্ট দিচ্ছেন, আপনি চাইন যদি এখন আমারে আল্লাহ পাঠাইছেন হাবুলির উপরে ভাগ তুলা মারি থেকে মারি ফেলে দিল। সুবহানাল্লাহ নাই? আল্লাহর হাবিবে কইলা না 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 না, মারার দোকান নাই। না না, মারার দরকার নাই বলে কেনে? ও রাসূলুল্লাহ কইতরা বাল আরজু আন ইখরিজাল্লাহু তাবারাকা ওয়া তাআলা, এরারে মারিও না, এরা মারা গেলে তো এরার নসল বন্ধ হয়ে যাইব। এরা মরি গেলে এরার গর্তা কি আর হরুতে আইতা না। আর আমি রাসূলুল্লাহ মনে রাখি, আর আমার আশা আছে তারার নসলের মাঝে আল্লাহ ইলা মানুষ পয়দা করবা, যেটা মানুষ হলে আল্লাহর ইবাদত করবা, ইটা মানুষে কোনদিন আল্লাহর লগে শিরকি গুনাহ করতা না। কতখান রহমতের মায়ার দয়ার অন্তর থাকলে ইলা কত আবার হইব। আমরা খানকুর বদলা আইজ লইলে হাসান জি ওয়াজ করলাম আর জায়গাত, বেটার বাড়িতে খাওয়াত গেছি, গেলে হুজুরে ওয়াজ করলা, বেটারে ওঠে তুলিয়া নিছিলাম না, আর তার বাইকও তুলছেন। একবারে আশা ঘটনা, বেশি দিন না, কয়েকদিন। আর রাসূলুল্লাহ কইরা ভুলকারীরে ভুল আপনি মাফ দিতে হয়। সুবহানাল্লাহ। ভুল করলে ভুল দে আপনি মাফ দেওয়া, এটা নবীর আদর্শ, এটা বুখারীর হাদিস। 2 নম্বর হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মায়ার উম্মত হল আল্লাহর এক বান্দা রাস্তা পায় আটিয়া যাইতরা, যাইতে সময় দেখো ইনতান পানির বড় পিয়াসে দোষ। তখন আল্লাহর বান্দা ইন্দারার ভিতরে আমাইয়া কলে কৌশলে পানি পান করলা, টাইম পানি খাওয়া শেষ হইল, রাস্তা পাইয়া দেখুন মেকুরে গিয়ে কান্দের। বুখারীর হাদিস। মেকুরের কান্দা দেখিয়া কইলা মেকুরে মনে করে পানি খাইতো। আল্লাহর বান্দার মুজা খুলিয়া ইন্দারের মাঝে ফেলাইলা, পানি কাপড় দিলে পানি কাপড় বিজি বিজি একটা পানি আয় না, ও পানি রসি গিয়া আল্লাহর বান্দা মেকুরের মুখ দিলাইলা। হাদিস শরীফের ইবারত ফাগাফারা লাহু, ও মেকুরটারে পানি দি মায়া করার কারণে আল্লাহ সেই ব্যক্তিরে মাফ করে দিলাইছে। কিতা বুঝো? আমরা বানার যেটা মানুষের দন দৌলত হইছে, যদি খোয়া যাইতো বলে ও ভাই উপরে দিয়ে টিল্লা আছে, ইনো উঠতে 20 লাখ লাগে, আর হিনো উঠি গেলে গুনাহ মাফ হয়ে যাইব, কিতা দেনেওয়ালা থাকতা না মাত্র না, ইটা মারি 40 লাখ বলাই দিল। এলে মানুষ আছেন না, মাপ পাইতে হইলে ফাজিল দৌড়াইতে লাগে না, মাপ পাইতে হইলে আপনার অন্তরলা বানাইতে লাগে, আর কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহরে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, সাইফাওয়ালা জানোয়ার হলে মায়া করলে কি এভাবে মাপ পাওয়া যায়? আল্লাহর হাবিবে ফরমান, লিকুল্লি রাতাবাতিন কাবিদিন আজরুন, প্রত্যেক ভালো কাজের উজরত আল্লাহ রব্বুল আলামিনে বান্দাইন্তরে দান করুন। আমরা গপ শুনছি ফুলতলি সাহেবের বাড়িতে কুকুর আসলা, প্রায় রাত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি
কোনো কোনো মানুষকে কইতা বা অগুনটার ঘুরে নিয়ে এখন কমল তুইয়া হায় রে বুধবার আইনি কুম্বাইতে কুম্বাই মাছ যা আমি আমার সাবর নাম লইলাম আপনি আপনার সাবর খুব কাবাদন জানোয়ারও লাগিও মায়া করতে হইব যদি আপনি খাঁটি রাসূলুল্লাহর উম্মত হইয়া থাকেন সুবহানাল্লাহ গরু বুঝছো আপনার কাছে আরাম পাইত আল্লাহর হাবিব বার হইছেন কজা হাজতে ধরছে কাজুরের বাগানো গিয়া ঢুকলাম পেশাব করতা বা এই ধরনের হাজত দূর করতা কাজুরের বাগানো আমাইয়া আল্লাহ নবী সামনা বাজু উষা জায়গা তুকাইলা কিটা জায়গা উষা আর আপনি ওলা বন্ধে বান্ধে যদি পেশাব উষাব করেন আপনি দেখবা আপনি যেদিকে ফিরিয়া বইটা এদিকে যদি উষা টিল্লা থাকে বা উষা বেহের থাকে উষা তেরফল থাকে উষা গাছ থাকে আপনার আমার সুবিধা নেই বাংলা বুঝছেন না কলকাতায় বই রয়েছেন আমি আনাইলিয়া কলকাতার হুজুর বই রয়েছেন আমি আনাইলিয়া কই আর সামনা কজায় হাজত দূর করতে সামনা যদি উষা থাকে সুবিধা বলা না বা ও বুঝছেন নি আচ্ছা আল্লাহ রসুল্লাহ সামনা উষা জায়গা তুকাইছেন সুবহানাল্লাহ আর একটা মানুষের আদত আছে সামনে উৎসাহ নাই ও বন্ধ বেটে হালচর বাসল হান খাওয়া গেছে আসুন না নিলা আরে ভাই ইনো বহুত বড় আদর্শ রয়েছে রে ভাই ও রাসূলুল্লাহ কোজা যে দূর করলা এখানে আরে ওজা আছে খাজুরের বাগান ওখানে ঢুকলা কোকা সেই খাজুরের ডাল যেগুন আছে পাতা যেগুন আছে গুনগুন না পাতলা খাজুরের ডালর পাতাই গুনগুন না পাতলা বা গুয়ার ডাকুর পাতাই গণনা পাতলা নারিকেলের পাতাই গণনা পাতলা আগে এই থেকে 10-12 বছর আগে আমরা দেখছি এই পলিথিন দিয়া ক্যারি ব্যাগের এটা দিয়া ওয়াজের ফেসাবাল বেশ বানাইতেন আমরা হিদিকে খালি সুন্দর সুন্দর কসমা গুয়ার ডাকু কয়টা কাটিয়া নিয়া ও ফেসাবালের ডিজাইনে ওলা গাড়ির লেখা ফেসাবাল হয়ে যেত আমি দেখছি বুঝা গেছে নি কজায় হাতে দূর হইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলা ওই সময় একটা উঠে গিয়ে খান্দা আরম্ভ করছে বাগানো ফামাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জিফরাহু আল্লাহ নবী উটের বুড়ির উপরে হবে হাত লাগাইয়া ফুসা মারলা ফাসাকাতা লগে লগে উটের কান্দন বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে দেখার লগে লগে রাসূলুল্লাহ কইলা লিমান রব্বু হাযাল জাওয়াল প্রশ্ন করতে যে এই উটের মালিক কে আনসার কবিলার গোত্র থেকে এক মানুষে উঠিয়া কইছেন বাখওয়া হইছে ও অমুক মানুষ হইলে এই উটের মালিক আল্লাহর নবীয়ে কইছেন ও উটের মালিক আফালা তাত্তাকিল্লাহ হাযিহিল বাগাইন এই সাইরবাওয়ালা জানোয়ারের প্রতি তোমার তনর ভিতরে আল্লাহর ডর নাইনি কেননা তুমি আজ থেকে এই জানোয়ারকে কষ্ট দিও না ইন্নামা শাকাই গিয়ে আমার কাছে নালিশ করছে তুজি ওহু ও তুদি বুগু ও আনসার কবিলার উটের মালিক এই উঠে আমি নবীর কাছে নালিশ করছে তুমি তারে খানা দেও না টাইম মতো টাটু হয়েছে না গোসা হয়েছে না ওখানে হইবার জায়গা উঠে খানো তো পেয়ে হয়েছে মুহাম্মদুর সাল্লাল্লাহু তো উঠে নবীজির ভাষা বুঝলো কিলা আর নবী উঠের ভাষা বুঝলো কিলা আল্লাহর নবী হইলা আমরা লাগি রহমত গোটা আলমের জন্য নবী হইলা রহমত আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের মায়ের উম্মত হল হযরতে মুআয ইবনে জবল রাসূলুল্লাহর এক জলিল কদর সাহাবী রাসূলুল্লাহর লোক সারিয়া যখন গাউতকে আমাইলা তাইন গাউত লাগলা তান মসজিদ ইমামতি সারা দিন গরিব মানুষে কাম করছো যেটা মানুষ করে লইয়া খাড়া হইলা এসব নামাজ মুআয ইবনে জবল দিছেন পয়লা রাকাত সূরাতুল বাকারা সূরাতুল ইনা হাবিচাব আসেনি বাবা হাবিচাব নাইনি ছাত্র উত্তর আসেননি বাবারে সূরাতুল বাকারা কেমন বাটি কুল ভালো লাগাই না তে আড়াই পারে এটা কি লম্বা সূরা কোরআন আসেনি এসব নামাজ মুআয ইবনে জবল সূরা শুরু করছে সূরাতুল বাকারা আর করে এটা নামাজ মানুষ খাড়া এটা দুই অক্ষর অভ্যাস মাদানে নাই দিন কাম করিয়া দৌড়িয়া জমাতো গেছেন গিয়া
এশার নামাজ জমাতে পড়তা। এরা দুঃখ পাইয়া রাসূলুল্লাহরে গিয়া কই না, ইয়া রাসূলুল্লাহ, আমরা সারাদিন মেহনত করি, গরিব মানুষ, আর আপনার মুয়াজ্জে এশার নামাজে ইমামতি করছেন, বিসমিল্লাহর রাকাতও দিয়েছেন সূরাতুল বাকারা। বুঝা যাননি? ও দেখি লোক নামাজের প্রতি, নামাজের প্রতি, মুসল্লির প্রতি আমি নামাজ পড়াইতে হইলে আমি কতক্ষণ খেয়াল রাখতাম। আর হামসায়ের মানুষের নবীরে মায়া, ইমামরে মায়া কতক্ষণ করতাম, দুইও সমান। আল্লাহ নবী মুআজরে ডাক দিছেন, ইয়া মুআজ আফাত্তানুন সালাসা মাররাত। তিনবার নবী দিয়ে মুআজরে ডাক দিয়ে কইলা, ও মুআজ, তুমি কিতা গাওর মাঝে ফিতনা আনদাইনি? মুআজ, তুমি কিতা গাওর মাঝে ফিতনা আনদাইনি? কইতে আসলে তো রাসূলুল্লাহ, হে মুসল্লিগণ, মুআজে লম্বা কিরাত আল্লাহর কোরআন পড়িছেন, তোমার তানোর কোন অসুবিধা হইল? আল্লাহর নবী গরিব গুরাকি মানুষের পেটের বেদনা বুঝ পাইছেন, বেশি লম্বা সময় উপাইতে পারতা না, সারাদিন কর্ম করছেন। ও নবী দিয়ে মুআজরে ডাকিয়া নি কইছেন, ও মুআজ, ফিতনা সৃষ্টি করদাইনি। হাদিসের লাস্টের ইবারত হইল, হযরতে মুআজরে দিন আল্লাহ নবী আসাতে মুফাসসির শিখাইয়া দিছেন, অতএব ওখানে শিখাইছেন এসব নবল তো লম্বা শুরু হইত না, আর একবারেও তো বাড়তি হইত না। কোন সুবহানাল্লাহ। নবীজি মুসল্লির দুঃখ বুঝাইছেন মাতুকা, নবীজি রহমত, সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমত, আল্লাহর নবী রহমত। এই পৃথিবীর জমিনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল থেকে বড় মুনাফিক আর নাই। নাম হইল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। সে মানুষটা মারা যায়, ছেলে দাওয়াত দিয়া কয়, ও নবী, আইও কানা, আপনি আমার বাবার জানাজার নামাজ গান পড়াইতা। আর সারা জীবন আল্লাহ নবীর বিরোধিতা করছে। এটা বলতে বেড়েন গাও তো আমরা আছি, ইমামর বাসারাই, কিন্তু হে জানাজা পড়া খালা করলি তো মুখ নাই, মুখ কালো হয়ে গেছে আপনারা। তো দেখিনি কতবারই মুখ কই গেলা, কথা আসা নাই, সারার ধরছে এই কথা, আমারও ধরছে, বাজি ধরছে নাই। আমরা আপনারা আমি কইয়েন না, কিন্তু ইলা প্রায় জায়গাতে আছে, এ মেজাব দেখতে পারে না, কিন্তু জানেন নিজে খাইল মরে দিব মাতুক না। এর লাগে আলিম বা ইমামুর লাগে আমরা বেয়াদবি করতাম না। ও ইনশাআল্লাহ, জোরে হোক ইনশাআল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা দারুবাত, রাসূলুল্লাহ মুনাফিকর বুয়ারে কইছেন, আমি সম্মতি দিলাম যাওয়াইয়া। আর দারু আসলে হযরত উমর বুধবারে তো উমর খেয়ে কি জাতর মানে গুজালা জানতে পারছেন না। হযরত উমরে ফরমান, আতুসাল্লি আলা উবাই ইবনে সালুল। আল্লাহর নবী, আপনি ওগুলো জানাজা পড়াইতানি যে গিয়ে কালা কাজা কাজা ও কাজা কাজা ও কাজা, ও নবী গতদিন হতা করলো, গত বছর হতা করলো, সোমবারে হতা করলো, গত রবিবারে ওলা মুনাফিকি করলো, মানে বুঝছেন তো? ও খইয়া কইতরা ওগুলো জানাজা আপনি যাইতা কিনি ইকে ও হতা করলো, রাসূলুল্লাহ কোনো মাতিতরা না। ফালাম্মা আকসারতু, উমরে ফরমায়, আমি যেহেতু বেশি খাওয়া শুরু করলাম, ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূলুল্লাহর সামনে উমরে যত বেশি খাওয়া শুরু করলা, আল্লাহর নবী হুনাজুরের কথা, রাসূলুল্লাহ উমরের কথা শুনিয়া মুস্কি হাসি দিলাইছেন। আবু কিছু কইতরা না, যত বেশি উমরে কইতরা নবীজির আশা বাড়িছে। সুবহানাল্লাহ। এর বাদে রাসূলুল্লাহ কইলা যদি কিচ্ছু কই না তো সমালা যাইতো না, কারণ উমর তো উমর, যে উমর উমর উরা তো লেখিলে ওর তার মুতা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ কইতে না, তবিগাতর মাঝে বুজুর্গ হলে কেন কইয়া দেয়। ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি ফরমায়, ইয়া উমর দানি, তুমি আমারে ছাড়ো। সুবহানাল্লাহ। আখিরনি, তুমি আমারে ছাড়ি দেও। ইন্নী খুইরতু ফাখতারতু। উমর উবাই ইবনে সালুলের জানাজার নামাজে যাওয়া এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি চাইলে যাইতাম পারি, আর চাইলে আমি নাও যাইতাম পারি। উমর, তুমি এখানে ইন্টারফেয়ার করবে না। যদি এদিন উমর দে আল্লাহ নবী কইতা
ও উমর থ্যাংক ইউ ভেরি মাচ আমরা যে লাখই ইলা আল্লাহ নবী যদি আলাদা সম্মান বাড়াইতা উমরের তাহলে অযথা উমরের এদিন কোন ইতিহাস আগলা হয়ে গেল নে সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ নবী এই সুযোগ দিছেন না হইছেন ছাড়ি দেব আমারে তার জনজাত যাওয়া এটা আমার ব্যাপার আর না গেলে ওইটা আমার ব্যাপার তোমার নত চিন্তার দরকার নেই সুবহানাল্লাহ কইতে না ওই সময় আল্লাহ নবী সম্মতি দিয়ে গেলা গিয়ে জনজার নামাজ রে শেষ করিয়া রাসূলুল্লাহ আইতরা তখন আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলাইছে ওয়ালা তাকুম লা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা তুই চিন্তি বাবা আল্লাহ জানাইয়া দিলা ও নবী আপনি যে আইজে মানুষের জনজাত গেলায় আমি আল্লাহর জাতের ঘোষণা সূরা তাওবার 84 নম্বর আয়াত ও নবী আমি আল্লাহ কইয়া রাইস্তা গিয়া ইটা মানুষের জনজাত আপনি আর যাইবা না রাসূলুল্লাহ রে আল্লাহ আয়াত নাযিল করলা জনজাত শেষ করি আবার বাদে না আগে টেল মি আগে না বাদে জি মানে খাম সারিয়ে আবার বাদে নেন যাইতে সময় আল্লাহ নবী যেহেতু গেলা এত আল্লাহ দেখছেন না নি মাতুন না ই খাম সারিয়ে আবার দেখেন বলে ও মুনাফিকের গোষ্ঠী রে তুই তোর ভুয়া দিয়া তোমরার গোষ্ঠীর ভুয়া দিয়া আমার নবীরে দাওয়াত দেওয়াইছিলে জনজার নামাজ পড়াইতা তোমরা ওখান জানিয়া করে আমার নবী তোমরার লাগিয়ে রহমত ও তার লাগে আমার নবীরে অ্যাডভান্স আয়াত দিছি না যদি অ্যাডভান্স আয়াত আমি দিলেইতাম তাহলে তোমরা শুরু হইলে অনে এনরে তোমরা নবী মানো নিজে নবীরে জনজা হইলে জনজা তাই না সাল্লাল্লাহু আলা জুড়ে সাল্লাল্লাহু আলাইহি যুবক ভাইরা একবার দুধ বললে 10 নাকি মিলা 10 দরজা বুলন্দ 10টা গুনাহ মাফ হয়ে রে ভাই চোখ মুজিয়া মদিনার দিকে খেয়াল করিয়া একবার জোরে সুরে মহব্বতে কোন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি Allahumma salli ala wa ala ali sayyidina হিজরতের রাইট আল্লাহর নবী মক্কা ছাড়িয়া মদিনায় যাইতরা রাসূলুল্লাহর হিজরত করিয়া গিয়া বাদে যে স্থান পাইছনি কেন নাম কিতা Subhanallah. কি নাম? মদিনা. I shall be ever grateful to you. Allahumma amin khul. আল্লাহর নবী মক্কা ছাড়িয়া মদিনা যাইতরা আবু বকর লগে সুরাকা ইবনে মালিক ইবনে জুশম এর নাম হইল সুরাকা ইবনে মালিক ইবনে জুশম গুড়ার উপরে লাফ মারিয়া উঠিছে কোন ফতে দিয়ে আবু বকর নবী যাইতরা গিয়া দেখে মারিলেই তো ডাল লোয়ার পরে আল্লাহ নবী ফিরিয়া কিতা দোয়া করলা নবীজির দোয়ার বরকতে মারা দূরের কথা লগে লগে গুড়া ঠেং লেঠি গেছে হে লগে লগে লেঠি গেছে আগে আসলো ছাত্র উপরে এবলা নেরাত হুতিছে তো নবী কিতা পড়িছেন ও তো গুড়ার ঠেং বেক হইছে হেও বেক হই গেছে এখন হুতিছে হুতি কয় ও নবী উদুল্লাহ আপনি আমার লাগি দোয়া করুকা ইন্নী লা আদুরুকা বিশাইইন আমি আপনার কোনো ক্ষতি করতাম নাই বুঝা গেছে নি গেছলো কিতা করা মারা আর গুড়া ঠেং বেক হইছে হেও বেক হইয়া পড়ছে হুতি হুতি কয় নবী আমার লাগি এখন দোয়া করুকা আমি আপনার কোনো ক্ষতি করতাম নাই ও সবাই আল্লাহ নবী তার লাগি দোয়া করলিছ তুমি আর আমি মিলে ভালো লাগে না কইলাম হ্যালো আন পাগা বান লাগা আসান আরো কতটুকু বুঝার লিয়া বাড়াইলে অনেক ও তো সুযোগ পাইছি হালা ঠিক কর আস্তাগফিরুল্লাহ আমরা ওলা করি না তুই না কেন এবারে শুনতে ভালো লাগলেও বাস্তব কথা বলছি মাফ করি দুঃখা আমরা মাফ করি দেই কিছু আখিরাতের অ্যাকাউন্টে জমা রাখি আমিন কই জুড়ে হোক আল্লাহুম্মা আমার ভাই সকল বুজুর্গ সকল
আল্লাহ নবী সাল্লাল্লাহু ইবুত মোবিল নাই এটা কি ওইখানে ইউটিউবে কাটা হইব সেদিন বইবার পরে কি হয়েছিল তোকে ভাইবা মোবিল নাই আর কিছু না আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহুর রাহিম আমার ভাই হল তো আল্লাহর নবী আমি আজকে আয়াত যেটা পড়েছি আপনার সামনে এই আয়াতের অর্থ হইছে আগেও হইছে এখনো হইয়ার নবী আমাদের জন্য রহমত হোক সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ কোরআনে কোরআন সূরা তাওবার 107 নম্বর আয়াতের মাঝে একটা আয়াত আছে মসজিদের ব্যাপারে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরা আল্লাহ কুদরা জমিনে যে করে মানুষ মসজিদে দিরার যারা বানাইছে এরা আল্লাহর দরবারে কুফরি করছে ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন আর মুসলমানের মাঝে তারা এই মসজিদে গান্ধী ডিভাইড ধরাইছে বুঝা গেছে বুঝছেন নি আপনারা আল্লাহ কুদরা কোরআনে করিম একটা আয়াত আছে এখন মসজিদ আছে পৃথিবীর জমিনও যে মসজিদের অর্থ নামের অর্থ হইল খতির মসজিদ মসজিদের দিদার আবার এই মসজিদে কুফরি করাইছে আবার এই মসজিদে মুসলমানের মাঝে দুইটা পাঠ ধরাইছে যে মসজিদ বানাইছে তারে যেখানে হইলো ভাই এখানে বানাইলাই وَإِرْصَادًا لِمَنْ حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ مِنْ قَبْلُ আল্লাহ ফরমানি মসজিদ যে বানাইছে এগু মূলত কি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমন আল্লাহ নবীর দুশমন যে গিয়ে মসজিদ বানাইবনি মাতুকা কখনো না কিন্তু তারা এখন বানাইছে সূরা তাওবার 107 নম্বর আয়াত এই মসজিদ বানানোর পরে তারে আবার যেখানে হয়েছে এখান থেকে বানাইলাই কয় ইন আরাদনা ইল্লাল হুসনা না 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 এই মসজিদ বানাই আমরা ক্ষতি করছি না আমরা ইরাদা বালা ছাড়া বাদ নাই সুবহানাল্লাহ কইবানি নাউযুবিল্লাহ হুকা যে কি আল্লাহ আল্লাহ রাসূলের লগে দুশমনি করছে তার ইরাদা বালা থাকবো নি মাতুক না সাল্লাল্লাহু আলা হুকা আচ্ছা কত মত আমি থাকতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা কত সময় চলে তার বাইরে গিয়ে খাই হইয়া আইলাম 11টা পর্যন্ত বলে আমি থাকতাম তোরা কাকাত দিবা আমার আমি গ্যাপ ঘুরিয়ে খাই হইয়া ঠাই টুটি একবার খাইলিছি এপিসোড বাড়ি আচ্ছা এটা রুটিন একটু বদলিব তো ভাই এখন ও ভাই আপনার ভাওটা একটু জিও করে বয় ওদিকে না দিয়া রিস্কার উপরে খাইব না তো রইলেও আচ্ছা ও বুক কাটি আমার ভাই এনে কল তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরার লাগি রহমত নবী রহমত গরু বৈশ্বরের লাগি রহমত ফাতার লাগি রহমত হিন্দু এন্তের লাগি রহমত খ্রিস্টানের লাগি রহমত দুনিয়ার এমন কোন জিনিস নাই যে জিনিসের লাগি আল্লাহ নবীর রহমত নাই সুবহানাল্লাহ আরেকটু জোরে হোক সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের একবার কইলো মুশরিকগুলোর লাগি আপনি বদদুয়া করুক যারা শিরিক গুনাহ করে আল্লাহর হাবিবে ফরমায় ইন্নী লাম উবাসলাহু আনান না রে আমি বদদুয়া করতাম না আমি মানুষের কষ্ট দিবার লাগি আইছি না ওয়া ইন্নামা বুইস্তু রাহমাতান আমারে আল্লাহ জমিনে রহমত স্বরূপ পাঠাইছে আরেকটু মহব্বতে হোক সুবহানাল্লাহ বুঝা গেছে নি এরপরে আল্লাহর হাবিবে একদিন দেখলাম এটা গাদা গু উঠে গু ফেটে আর ফিটে দাঁড়িয়ে হয়ে গেছে ই কথা আমরা মাছা চিনতে অনেক সময় কই যে হরুতায় যে বাত একটা খাইনানি একটা হরুতায় ডাকি টুকি আনি খাওয়াইতে লাগে আর এগু ঘুমাই গেছে আনা খাইয়া এসা বাদে তো মা দাঁড়া বইয়া ফেটা তাইতরা আর কইতরা ফেটে আর ফিটে দাঁড়িয়া মানে সেট শর্ট লাগ গেছে
বলে হরু হয়ে গেছে, ভেটো কিচ্ছু নাই। আল্লাহ নবী দেখছেন হলে একটা উট উট পেটে আর ফিটে দাঁড়িয়ে আউটার ব্যাপারে আল্লাহ নবী কইছেন তুমি দেন বাহাইমুল লাগি তুমি দেন আল্লাহরে ডরাও না নি, এই জিনিসের মালিক আল্লাহ তোমারে বানাইলা, ক্ষমতাশীল বানাইলা, এই উটের জন্য তুমি দেন ভালো ব্যবহার করবা। হুকা সুবহানাল্লাহ, আরেকটু জোরে হুকা সুবহানাল্লাহ। আমার ভাই এই নকল তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল এই জমিন আল্লাহর নবীর রহমতের হিসেবে যদি আপনি আমি দেখেন তাহলে রহমত পাওয়ার আশা রাখেন। আবু জেহেল আল্লাহর নবীরে দেখছে রহমত হিসাবে দেখছে না, আস ইবনে ওয়াইল আল্লাহর নবীরে দেখছে রহমত হিসাবে দেখছে না। বড় বড় ইন্টারন্যাশনাল দুশমন যারা আসলা তারা আব্দুল্লাহর ভুয়া আমিনার ভুয়া মোহাম্মদ হিসাবে চৌকে তারা দেখছেন, কিন্তু এই জমিনে যারা রহমতের নবী হিসাবে আল্লাহর প্রেরিত রাসূল হিসাবে শেষ নবী আখেরি পয়গম্বর হিসাবে এই নবীরে যারা মানছে, নবীর অনুসরণ যারা করছে, সাহাবায়ে কেরাম হল এক একজনের জিন্দেগি রাসূলুল্লাহর সামনে বনি গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরামের সামনে থুতু মুবারক ফলাইতা, কিন্তু রাসূলুল্লাহর থুতু মুবারক জমিনও পড়তো না। সাহাবায়ে কেরাম হলে হাতের মাঝে লুবি লাইতা। সুবহানাল্লাহ। মাটিতে পড়তে ইচ্ছা না। ওয়াল হাল্লাকু ইয়াহলিকু, হাল্লাকে চুল কাটিত নাফিতে রাসূলুল্লাহর চুল কাটিতে সময় আল্লাহ নবীর চুলও মাটিতে পড়তে দিতা না। সুবহানাল্লাহ। আমরা বছরে ওয়াজ করাই ভালো কথা, কিন্তু কিছু জিনিস আমরার মাঝে আছে, যেমন 15-16 মসজিদে হজরত একলগে আজান হয়, ওই নিনা না মাথো না 15 মসজিদে মানুষ 15-2 30 জন বার করা মুশকিল হয়ে যায়। কথাটা ঠিক হইলেও সত্য কথা আছে না নি ভাই? টাইলস লাগাই সুন্দর রং মারা ওটাও ওই জায়গাতে আমরা করি, আর এখানে তো আমরা রাখলে লয়, ই কথা রাখলে লয় না নি যে এক রাকাত নামাজ পড় যদি ছাড়ি দেই কিয়ামতের ময়দানে 70 রাকাত নফল নামাজ লাগবে। আপনি একদিনের ফজরের এক রাকাতের নামাজের বদলা ছুটিতে নবীর লাগি মায়া আছে না নি? আমরা মাতই না তো এর লাগি আদব আর সুন্দর করে নামাজ আর মাত কথা আখলাক। রাসূলুল্লাহ ফরমান কোন সাইল যদি তোমার দরবার হয় ওয়ালাউ কানা ফারাসিন, যদি সওয়ার হয় গাড়ি মারিয়া যদি কোন সাইল আইয়া তোমার সওয়াল করে এরপরে তুমি সাইলে মাহরুম করিও না। সুবহানাল্লাহ। মুম্বাই তিলা হকির দেখছি ভাই, সেটর কাছে চান্দা লোয়া তাইছে, অ্যাকাউন্ট নাম্বার জেরক্স তার দেব বার করে কইছে হঠাৎ দিছে আসিও না, আমি দেখিয়া কই তো হকিরের তো একটা গেটআপ আছে না নি মাতুন না। আল্লাহ রবিরে ফরমায় আন্না রাজুলান তাসাদদাকা, এক ব্যক্তি সদকা করার উদ্দেশ্যে এক গুড়ে উঠে গু নাকে দি নাকা দিয়া সাজাইয়া লইয়া ইয়া কইছে ইয়া রাসূলুল্লাহ এই উঠে আমি আল্লাহর রাস্তায় দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রবিরে ফরমায় লা ইয়াতিয়ান্না ইয়াউমাল কিয়ামাতি বিসাবিমিয়াতিন নাকাতিন মাকতুমা, ওরে আল্লাহর বান্দা তুমি জমিনে একটা উঠরে সাজাইয়া আল্লাহর রাস্তায় দিলাই, আমি রাসূলুল্লাহ কইয়ার কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে ও জাতি 700 উটের মালিক বানাইবা। রাসূলুল্লাহ কইতরা একটা উট আল্লাহর রাস্তায় দিলে কিয়ামতের দিন 700টা, এটা তো বানাউটি কিচ্ছা নাই। তাফসীরটা কি বলছে? আল্লাহর হাবিব ফরমায় রোজার সওয়াবের ব্যতীত অন্য যত নেকির সওয়াব আছে সারা সওয়াবের সীমা হইল 700 গুণ। রাসূলুল্লাহ কইতরা রোজা ছাড়া যত নেক কাজ আমরা আছে প্রত্যেক কাজের সওয়াব হইল একটা কি 700। সুবহানাল্লাহ। একটা কি জোরে কইন, একটা কি ছোট ছোট মনারা মনে রাখিও, আমরা বালা একটা ছোট নেকি করলেও এই নেকির সওয়াব হইল 700 পর্যন্ত। কতক্ষণ? 700 মনে রাখবা। একমাত্র রোজা ব্যতীত, রোজা 700 চিল মারা হইছে না। রোজা ছাড়া কেন বলে আল্লাহ কইছে না সোমলি বান্দারে রোজা আমার লাগিয়া ওয়ানা আযযাবি, আর রোজার বদলা আমার বান্দাইন তোর লাগিয়া আমি স্বয়ং আমি আল্লাহ। বুঝা গেছে নি?
এর লাগি রাসূলুল্লাহ কইছেন রোজা ছাড়া প্রত্যেক নেক কাজের নেকি হইল 700 আর রোজার কোনো সীমা নাই বর্ডার নাই এবার বর্ডার হারিয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ কইছেন আসসাউমু লি ওয়া আনা আজজা বিহি কোন কোন লহিয়লে উজ্জাও পড়িছে দিটারে আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল কোরআনে কারীমে আল্লাহ যাতে জানাইন দান সদকার ব্যাপারে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আল্লাহ ফরমান দান সদকা যারা জমিনে করে তার একটা एग्जांपल হইল তারা একটা শস্যের বীজ জমিনে রইল সুবহানাল্লাহ যেমন আমরা আলি ফলাইলাম এগুন ধানের গুটা পড়ছে ফেকো একটা ধান থাকি আর না রে 7 কেজি আলি বার হইল একসার মাথা 100 লেখা 60 টাকা কত হইব আল্লাহ কইতরা মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم বুঝছেন রে বাবা আচ্ছা আল্লাহ কইতরা দান সদকা যারা করে তাদের एग्जांपल হচ্ছে এভাবে যেমন তার একটা শস্যর দানা রইল আর ইনতাকিয়া আরো 60টা বীজ বার হইল আর প্রত্যেকটার মাথায় লেখা 160টা 700 সুবহানাল্লাহ আয়াতের মাঝে আর আয়াতের শেষে গিয়া কইতরা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ইন আল্লাহ 700 সীমা রাখছেন না আল্লাহ কইতরা আল্লাহ যারে চায় এর চাইতে আরো বাড়াইয়া দে এখন কেন আল্লাহ ওয়াল্লাহু ইউদাইফু কেন কইলা বালা করে গুজবকা এখন যদি 700 সকলটা সিলভারে হয়ে যায় আর আল্লাহ ইউদাইফু কইতা না তে একজাত মানুষ বাড়াই গেল না এই জমিনের মাঝে কইল না আমরা আল্লাহ ওইন নি যাইন মাত্র 700 দিন মনে করে কই দিবা এর লাগি আল্লাহ খাটিয়া দিতেছেন কইছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা সুবহানাল্লাহ কই আল্লাহর কাছে কোনো কমি আছে নি মাতকা হযরত আনাস ইবনে মালিক থেকে রিওয়ায়াত তাইন কইছো আল্লাহ যেদিন আসমান আর জমিন বানাইলা জমিন আসমান নাই হইছে সারা জমিন বানানোর পরে দেখা যায় জমিনে আপনার ওলা কাঁপা শুরু করছে তখন রব্বুল আলামিনে পাহাড়টা সৃষ্টি করিয়া জমিনের বুকুর উপরে রাখলা ফেরাকো লাগাইন মারিয়া লগে লগে জমিনের কম্পন বন্ধ হইছে ফাজাবাতিল মালাইকা আল্লাহর ভার সৃষ্টি করিয়া জমিনের কম্পন বন্ধ করা দেখিয়া আল্লাহর ফেরেশতা সকল লগে লগে তাজ্জুব হয়ে গেছে আপনার সামনে যদি পাতলা কাগজ ওখানে দৌড় দে আর ওগুর উপরে যদি ওজন আল্লাহ কিচ্ছু তো আর দৌড়াইব নি মাতুকা হ্যাঁ অফিসে দাঁড়ালে তো কিতাব দৌড়াই গো আছে না নি অত বড় জিলমিল করে কান্তা কি আইলো ওই সময় ফেরেশতা দেখলা আল্লাহ ফার সৃষ্টি করিয়া যেমন ফেরাক মারিয়া রাখলা তখন লগে লগে ফেরেশতা তাজ্জুব হইয়া কইলা ও আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল আল্লাহ অত মোটা মোটা ফার সৃষ্টি করিয়া আল্লাহ জমিনের উপরে রাখিয়া জমিনের কাপা বন করাইলাই আল্লাহ আমরা ফেরেশতা হলে জিকাই আর এর চাইতে আপনার কাছে বড় আর ওজন কোন জিনিস আছে নি আল্লাহ কইলা আছে তখন জবাবে আল্লাহর কাছে কইলা পাহাড়ের চাইতে আমার কাছে বড়ই বস্তু আছে যেটার নাম হইয়া থাকলো লুয়া কোনটা আচ্ছা কোন চাই জেসিবি ফার কাটে নিনা ফারে জেসিবি কাটে মাতুকা না মাত মনে বুঝাইতাম পারছি না নাই ডোজার কই না জেসিবি কই জেসিবি নাই নি তো জেসিবি ফার কাটে না ফারে জেসিবি কাটে ও সুজা বুঝলি শুন ফার তাকি ফাওয়ার খারবে লুহা 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 রব্বুল আলামিন রে ফেরেশতা জিকান আল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ ও আল্লাহ আমরা জিকাইয়ার পাওয়ার চাইতে লুয়ার পাওয়ার বেশ আমরা জিকাইয়ার লুয়া তাকি আপনার কাছে আর পাওয়ার আল্লাহ আছে নি কারে জিকাইতরা জানে জিকাইতরা তার মুখস্থ কমুমনি না তো না তাই কিন্তু ডাইরি থেকে কিছু কইতানি মাত্র নাকি কারে আর আল্লাহর কোনো মানুষের যদি সূর্য উঠা থাকে ডুবাবন্ত প্রশ্ন করে কিতা জবাব আর দিবানি মাত্র না আল্লাহর ফেরেশতা বলে জিকাইন ও আল্লাহ বুঝলাম লুয়ার পাওয়ার বেশ আমরা জিকাই আল্লাহ লুয়া তাকি আর কিছু আছে
ফাকালা নাম, আল্লাহ কইলা আছে। তখন রব্বুল আলামিনে কইলা এই লুয়া থাকি পাওয়ার এই বস্তু আমার কাছে আছে, যেটার নাম হইল আলমা, পানি। সুবহানাল্লাহ। আগুন, আগুন, আন্নার, আগুন। কইছেন আগুনে দা সিধা করে না, দায় আগুন সিধা করে। বাবাই ছেড় 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 যেতে করে, আর খামার বেটায় কয় বাপের দূরে ভুয়ায় মারে, খালা আর লালবা করে। আসো না, ও বুঝা গেল লুয়া থাকি পাওয়ার কার বেশ? আগ্নির। ও আল্লাহ, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার। আল্লাহ, আগ্নির চাইতে আপনার কাছে আর পাওয়ারই বস্তু আসেনি। আল্লাহ জবাবে কইলা আছে, যেটার নাম হইল পানি। পানি আগুন নিবায়, নিনা আগুনে পানি নিবায়। আগুনের বেশ নিনা পানির বেশ। আবার হরিত হলে যেখানে হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা। আল্লাহ, পানির চাইতে আপনার কাছে ভারী বস্তু আর কিচ্ছু আসেনি। আল্লাহর রাতে কইলা আছে বলে কিটা, বলে পানি থেকে আরো বেশ হইল বাতাসের পাওয়ার। বাতাসের পানি নেই, না পানি বাতাস নেই। জুড়ে মাতুকা কথাটা আমার বুঝে যাননি ভাই, আমার কণ্ঠ নাই রে ভাই, তো চান্দা করিয়া গোলা তোর হয়ে গেছে, বুঝেছি নি? এবার আল্লাহ ভরিত হলে যেখানে আল্লাহ রে, আল্লাহ হাওয়ার চাইতে বাতাসের চাইতে আপনার কাছে আর কোন পাওয়ারই বস্তু আসেনি। আল্লাহ এখন আছে বলে খিতা, বলে এর চাইতে বড় পাওয়ারই একটা বস্তু আছে বনি আদমের কাছে। যে বনি আদমে ঢাইনার দি সদকা দে বাবুয়াতে ভূত পায় না, এই পানির চাইতে আমার বনি আদমের হাতের সদকার পাওয়ার বেশ। দিলাম মোজারো খাই কিতে দিলাম, ও সুজা মাতি ফেসাইতাম পারতাম না। কি খারাপ পাইছেন নি মাত্র না? আপনারা ওগুনটা বন হরি লোক ভাই, আপনারা ডিউটি শেষ। আরাম দিস এগুন তো নাম তো দুনিয়া কাজ রাইলে